নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, ডাকনাম মিঠাই। তো এলাম অনেকদিন পর একটা চিকেন রান্না শেয়ার করতে আপনাদের সামনে। সিম্পলভাবেই করি আমি, যেরকম আপনারা সবাই করেন সেইভাবেই। তো এখানে আছে চিকেন, এখানে আছে টমেটো, আদা কুচি, ক্যাপসিকাম কুচি, আর এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে আছে আলু। আর ফোড়নে দেব আমি গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, আর আছে ঘি, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমার কাছে ধনে গুঁড়োটা নেই। চিকেন মশলা, চিকেন কারি মশলা এটা আছে। তো আলুটা একটু ভেজে নিই। চিকেনটা আগেই ম্যারিনেট করে একটু রেখেছিলাম। তো আদা রসুন পেস্ট দিয়ে একটু সর্ষের তেলে রান্নাটা করব। আছে হলদি গুঁড়ো, আলুর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। নুন বেশি ইউজ করবো না, যেহেতু আমি ছেলের জন্য করছি। তো সামান্য একটু আলুতে নুন দেবো। আর চিকেনের সাথে আমি নুন, হলুদ, আদা রসুন পেস্ট, সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো আলুটা একটু ভেজে নিচ্ছি। উপকরণ আছে চিকেন মশলা, গরম মশলা, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঘি। ফোড়নের মধ্যে আছে শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ আর তেজপাতা। শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ আর তেজপাতা। আর এদিকে আছে হলুদ আর জিরে গুঁড়ো। ধনে গুঁড়োটা আমার বন্ধুরা শেষ হয়ে গেছে, সেই জন্য আমি জিরে গুঁড়ো দিয়েই দেবো সামান্য। তো এখানে আলুটা ভাজা চলছে। আবারও দেখিয়ে দিই, এটা চিকেন। তো এটা আগে থেকে একটু ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, মাখিয়ে রেখেছি। শুধু আদা রসুন পেস্ট, সর্ষের তেল, নুন, হলুদ। আমি ভিনিগার দিইনি বন্ধুরা, যে আমি লেবু রসটাই দিই। যেহেতু লেবু নেই সেই জন্য আমি আর ভিনিগার দিলাম না। আর এদিকে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এদিকে আছে ক্যাপসিকাম, টমেটো কুচি, আর একটু আদা কুচি। তো একেবারেই সিম্পল, যেরকম আপনারা সবাই করেন সেইভাবেই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন।
আলুটা একটু ভাজা হচ্ছে বন্ধুরা, ওই যাবে, বেশিক্ষণ লাগবে না। তো যেহেতু আমরা একটু ভেজ ভালোবাসি, সেই জন্য আমার ছেলের জন্য ননভেজ একটু থাকে ফ্রিজে। তো চিকেনটা অনেক পরেই আমি দেখালাম, তো ভেজটাই দেখিয়েছি অনেক প্রথম থেকে ভিডিওতে। তো আমি যেভাবে করি, আগেই বলেছি আমি যেভাবে করি সেভাবেই, সেই পদ্ধতিতেই আমি দেখানোর চেষ্টা করি। আপনারা সবাই এভাবেই করেন নিশ্চয়ই, তা অন্যরকমভাবে হয়তো সেটা করেন, এক একজনে এক এক রকম পদ্ধতি। তো আজকে আমি লেবু ছিল না বন্ধুরা, তো এই জন্য একটু লেবুটা চিকেনের মধ্যে দিলে ভালো হতো, সেই জন্যে আমি আর ভিনিগার দিই, লেবুটাই আমি দিই। আর টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আমি গুঁড়ো লঙ্কা খুব কম ইউজ করি বন্ধুরা। আর আছে ঘি উপকরণের মধ্যে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঘি। আমি একটু মাংসের শেষে, যে কোনো মাংস করবার শেষে একটু ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিই। আর আছে গরম মশলা, চিকেনটা আলুটা একটু লাল লাল করে ভাজবো, খুব বেশি ভাজার দরকার নেই, খুব বেশি ভাজবো না, যেহেতু মাংসের সাথে আবার একটু কষাবো আলুটা দিয়ে, সেই জন্য আর বেশি ভাজবো না, তাহলে একেবারে গলে যাবে। সেই জন্য একটু ভাজা করে নামিয়ে নিচ্ছি, হয়ে যাবে, খুব হয়ে যাবে। বন্ধুরা আমি তেজপাতা, লবঙ্গ আর তেজপাতা, শুকনো লঙ্কা আর লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিলাম। ফোড়নটা হচ্ছে,
ফোড়নের মধ্যে আছে বন্ধুরা গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। যেহেতু আমার ছেলে খুব একটা ঝাল খায় না, সেই জন্য খুব বেশি লঙ্কা দেওয়ার দরকার নেই বন্ধুরা। আমি পেঁয়াজ বেটে দিইনি, কারণ একটু সময়টা কম আছে, সেই জন্যে। এই যে দেখুন আলুটা ভেজে রেখেছি, তার সাথে চিকেনটা দেওয়ার পরে চিকেনটা কষিয়ে নিয়ে আবার একটু আলুটা দিয়ে দেবো পরে। আবার কখনো একসাথেও কষিয়ে নিই, চিকেন আর আলু একসাথেই কষিয়ে নিই কখনো। কাঁচা অবস্থায় চিকেন আর আলু একসাথে কষিয়ে নিই, যখন যেরকম আর কি পদ্ধতিতে। তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম বন্ধুরা, একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। ছেলে বলেছে যে একটু কষা করে করবে আমার। একটু আদা কুচিও দিয়ে দিলাম। তার আগে আদা রসুন দিয়ে আমি চিকেনটা মেখে রেখেছিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। যেহেতু শুকনো লঙ্কা আগে দিয়েছি, সেই জন্য ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হোক সব মশলাগুলো। এখন আমি নুন কিছুই দিইনি, কারণ চিকেনের মধ্যে আমি অলরেডি নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, নুন হলুদ দিয়ে। তো সেই জন্য মশলাটা ভাজা হচ্ছে, মানে পেঁয়াজ ক্যাপসিকাম। টমেটোটাও দিয়ে দিলাম। এটা ভাজার পর চিকেনটা দিয়ে আবার একটু কষিয়ে নেবো ভালো করে, একটু ভাজা ভাজা হোক। একটা লঙ্কা গোটা রাখলাম। মশলাটা ভাজা হচ্ছে। যেহেতু আজকে একটু অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা, আমার শরীর বেশি ভালো ছিল না, সেই জন্য দুদিন দিতে পারিনি। সেই পিকনিক থেকে ঘুরে আসার পর তো আছে আলুটা ভেজে রেখেছি, আর এখানে মশলাগুলো, আর এখানে আছে ম্যারিনেট করা চিকেন। আমি আজকে আমার কাছে দইটাও ছিল না, দইটাও মিষ্টি দই আমি দিইনি,
টক দই ছিল না, সেই জন্যই দইও দিইনি আমি, ভিনিগার দিই, মানে ভিনিগার দিই না, খুব কম দিই, লেবুটাই দিই। তো লেবুও শেষ হয়ে গেছে, সেই জন্য এই দুটোই দেওয়া হয়নি। ঘিটা একদম সবার শেষে দেব। বেশি ভাজবো না, কারণ চিকেনটা দিয়ে আবার একটু ভাজা ভাজা হবে, কষানো হবে। চিকেনের সাথে ভাজাগুলোকে একটু কষাবো। যেরকম পদ্ধতি ব্যবহার করেন, আমি যেরকমভাবে আর কি করি ঘরেতে, সেভাবেই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। তো ফোড়নের মধ্যে আছে লবঙ্গ, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, আর গরম মশলা আমি গোটা নিই, গরম মশলা গুঁড়ো দিই। তো এবারে বন্ধুরা আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, ম্যারিনেশন চিকেনটা। ওটা একটু ভাজা হয়ে গেল মশলাটা, পেঁয়াজের সাথে পেঁয়াজ, ক্যাপসিকাম, এবারে কষানো পর্ব। যেহেতু চিকেনের মধ্যে নুন দিয়েছি আমি, সেজন্য আলাদা করে আমি আর নুন দিয়ে দিইনি। চিকেনে সেটা আন্দাজ মতনই আমি দিয়ে দিয়েছি, আলু আর চিকেন মিলিয়ে। তো বন্ধুরা চিকেনটা কষানো চলছে, তার মধ্যে একটু জিরে গুঁড়োটাও মিক্স করে দিলাম। কাশ্মীরি লঙ্কাও আমার কাছে নেই, মানে প্যাকেটটাও শেষ হয়ে গেছে, সেই জন্য আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে করছি। এদিকে আছে চিকেন চিলি মশলা, ওটাও দেবো একটু, আর চিকেন কারি মশলাটাও একটু দেবো।
এই দুটো মশলা দেবো বন্ধুরা। আর এদিকে আছে গরম মশলা, জিরে গুঁড়োটা সামান্য দিয়েছি। জিরে গুঁড়োটা অতটা পছন্দ করে না আমার ছেলে, সেই জন্য একটু চিকেন মশলা দিয়েই করছি। এবার একটু কষানো হচ্ছে ভালো করে। দেখুন কষানোর কালারটা খুব সুন্দর এসছে। যদিও আমি কাশ্মীরি লঙ্কা দিই গুঁড়ো, সব কিছু কষানোর ওপর সব কিছু নির্ভর করে বন্ধুরা। চিকেন কারি মশলাটা একটু দিলাম, কারণ এখানে একটু কষাবো, সেই জন্য একটু চিনি মশলা দিয়ে দিলাম। যেহেতু আমি 3টে শুকনো লঙ্কা বড় দিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি, মোটামুটি ঝাল ভালোই হবে। বেশি তো ঝাল খায় না ছেলে, সেই জন্যে এভাবেই এবার কষানো হচ্ছে বন্ধুরা। মাংস কষানোর পর্ব চলছে। আমি পেঁয়াজটাও ভাজা করে নিয়েছিলাম, তারপর তো চিকেন ম্যারিনেশনটা দিয়ে দিলাম। এবারে সম্পূর্ণ কষানোর পর্ব। তখনও আমি আলুটা চিকেনের সাথেই কষাই, যেহেতু কড়াইটা একটু ছোটো হয়ে গেছে সেই জন্য এখন দেবো না আলুটা। তাও দেখছি এটা দেওয়া যায় কি না, আলুটা তাতে কষানো যায় কি না। তো তাতে একটু নুন হলুদ চেষ্টা করছি আলুটা দিয়ে দেওয়া। একটু আলু দিলাম আপাতত। তখন আমি চিকেনটা ভাজা করে নিই, তো এখন একটু সময়টা কম বলে আগে থেকে চিকেন একটু ভেজে তুলে রাখি। দেখুন বন্ধুরা চিকেনটা কষানো চলছে, খুব সুন্দরই একটা কালার আসছে আর গন্ধটাও ভালো বেরিয়েছে। মশলা ভাজা, কাঁচা গন্ধও নেই। দেখুন বন্ধুরা এই চিকেন কষানো চলছে। কিন্তু একটু তাড়া আছে, সেই জন্য একটু খুব ফ্লেমে বাড়িয়ে দিয়েছি আমি। খুব সুন্দর কালার এসছে, গন্ধ খুব ভালো বেরিয়েছে বন্ধুরা। দেখুন চিকেন কারি মশলাটা একটু পুরোটাই দিয়ে দিলাম।
দারুণ লাগছে বন্ধুরা চিকেনটা কষানো। এই যে দেখুন, আমি একটু বেশি কষিয়ে করি, তার মধ্যে একটু চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে যায়। চেষ্টা করছি একটু আলুগুলো দিয়ে দেওয়া। আলুগুলো দিয়ে চিকেনটা কষাচ্ছি একসাথে। আলুগুলোর মধ্যে একটু নুন আগে একটু আলু ভাজতে দিয়েছি বন্ধুরা। চিকেনের সাথে যে নুনটা আছে সেটা একটু আলুর মধ্যেও লেগে যায়, মশলাগুলোর মধ্যে লেগে যায়। খুব অপূর্ব লাগছে দেখতে। দেখুন, সব থেকে ওই মশলা দিয়ে কষানো হচ্ছে। হাতটা দিয়ে দেখুন, খুব সুন্দর লাগছে এই কষানোটা। আর একটু কষাবো, তারপরে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। জলটা দিয়ে এক হাতে তো ফোনটা ধরা বন্ধুরা, তো যতটা দেখাতে পারছি দেখুন। আমার নয়ন দুটি শুধুই তোমারে চাই, ব্যথার বদলে যাইছে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাই, ব্যথার বদলে যাইছে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে। কষানোটা মানে খুব সুন্দর হয়েছে। আর কতদিন এই পথ চলা চলবে, কত রাত বয়ে গিয়া আকাশ প্রদীপ হয়ে জ্বলবে, কতদিন আর কতদিন এই পথ চলা চলবে, কত রাত বয়ে গিয়া আকাশ প্রদীপ হয়ে জ্বলবে, কোনো রাতে মনে
কি গো করবে, ব্যথা হয়ে আঁখি জল ঝরবে, অনুরাতে মনে কি গো করবে, ব্যথা হয়ে আঁখি জল ঝরবে, বাতাস কখন তবে তোমার নিঃশ্বাস হবে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাই, ব্যথার বাদলে যাইছে আকাশ প্রদীপ জ্বলে, দূরের তারার পানিছে। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ কষানো হয়ে গেছে। তো খুব সুন্দর দেখতে লাগছে। দেখুন ভালো করে একদম কষানো হয়ে গেছে। এই যে মোটামুটি আমি অনেকক্ষণ কষালাম। কষানোর মধ্যে সব কিছু রান্নার স্বাদটা নির্ভর করে। তো বিশেষ করে মাটন কষানো, চিকেন কষানো। তো এই দেখুন খুব সুন্দরভাবে কষিয়েছি। গরম মশলা আর ঘিটা আমি পরে দেব, জলটা দিইনি। তো এবার বন্ধুরা জলটা দিয়ে দিচ্ছি। যেটা চিকেনের বাটিটা ছিল সেটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। কালারটা দারুণ এসছে। আমি শুকনো লঙ্কার কাশ্মীরি লঙ্কা দিইনি, কিন্তু দেখুন বন্ধুরা খুব সুন্দর কালার এসছে। শুধু সিম্পলভাবে একদম করেছি। তো ছেলে বলেছে একটু কষিয়ে করবে, তো একটু টানুক, হয়ে গেছে অলরেডি। যতক্ষণ একটু সেদ্ধ হতে সময় নেবে। আর একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। কিন্তু আমার খুব শরীর খারাপ করেছিল বন্ধুরা, তাই জন্যে একটু দুদিন দিতে পারিনি। তো পিকনিকে খুব এনজয় করেছি আমরা। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। আমার সমস্ত ভিডিওতে দেখবেন। আরও আসবে অনেক ধরনের ভিডিও। একটু চিকেনটা ফুটানো চলছে, আর একটু পরে দেব গরম মশলাটা। একটু ঘি দিয়ে দিই। যেহেতু তেলটা পরিমাণ মতনই ছিল, সেজন্য বেশি ঘি ইউজ করব না, একটু নামমাত্র বন্ধুরা। অনেকেই দেন না চিকেনে বা মাটনে, আমি সামান্য একটু দিই ঘি। তো এই যে ফোটানো চলছে। আমার নয়ন দুটি শুধুই তোমারে চাই, ব্যথার বাদলে যাইছে
দিয়েছি ধনে গুঁড়ো, ঘি, হলুদ, আদা রসুন বাটা দিয়ে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম বন্ধুরা। আমি ভিনিগার দিইনি, যেহেতু লেবু ছিল না, তো সেই জন্য আমি ভিনিগারটা ইউজ করিনি। আমি লেবুটাই বেশি ব্যবহার করি, আর টক দইও ছিল না। তো একদম সিম্পলভাবেই মাংসটা কষিয়ে কীভাবে করা যায় সেভাবেই দেখালাম। তো আর উপকরণ আছে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আর শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা ফোড়নে দিয়েছি বন্ধুরা। তো এবার বাড়িয়ে দিচ্ছি একদম, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। একটা কাঁচা লঙ্কা রয়ে গেছে, তো আমি দিইনি ওটা, জানি না বেশি ঝাল হয়ে যাবে কি না। গোলমরিচ আছে, শুকনো লঙ্কাও আছে, একটু কষানো হবে, আবার একটু টানানো হবে, ফোটানো হয়ে গেছে, একটু টানানোর সময়টা লাগবে। তো চিকেনের কালারটা দেখুন বন্ধুরা, খুব ভালো এসছে। তো একদম সিম্পলভাবে যেরকম আপনারা করেন সেভাবেই দেখালাম। অনেকেই করেন হয়তো এই পদ্ধতিতে, আবার নাও করেন, আরও অন্য রকমভাবে করেন। তো আমি যেরকম, আমি আগেও বলেছি ঘরে আমি যেভাবে করি সেভাবেই দেখাচ্ছি, চেষ্টা করছি। বেশি বাড়িয়ে দিলেও চারিদিকে ছড়িয়ে পড়ে, তো আস্তে আস্তে একটু তাড়া আছে বলে এই জন্য তাড়াতাড়ি বাড়িয়ে দিয়েছি। আমার নয়ন দুটি শুধুই তোমারে চাই, ব্যথার বদলে যাইছে আকাশ প্রদীপ জ্বলে, দূরের তারার পানি ছেয়ে। আমার নয়ন দুটি শুধুই তোমারে চাই, ব্যথার বদলে যাইছে আকাশ প্রদীপ জ্বলে, দূরের তারার পানি ছেয়ে। কতদিন আর কতদিন এই পথ চলা গো চলবে, কত রাত বইয়া আকাশ প্রদীপ জ্বলবে।
সেদ্ধ হতে যার সময় একটু ফোটানো চলছে। রাতে মনে পড়বে ব্যথা হয়ে আঁখি জল ঝরবে, কোনো রাতে মনে পড়বে ব্যথা হয়ে আঁখি জল ঝরবে। বাতাস কখন পাবে আমার নিঃশ্বাসটুকু পেলে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাই, ব্যথার বাদলে জ্বলছে। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে শোনাব আজি আনন্দ বাবু আমি কি শোনাব আজি আনন্দ পুরবাসী জনে এনেছি ডেকে তোমার অমৃত নামে, কি গাব আমি কি শোনাব আজি আনন্দ ঘ্রামে। তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে, বলি হতে গ্রহে ঝরেছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে, রবি হতে গ্রহে ঝরেছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। অসীম আকাশ নীল শত দল তোমারই কিরণে সদা ঢল ঢল, অসীম আকাশ নীল শত দল তোমার কিরণে সদা ঢল ঢল, তোমার অমৃত সাগর মাঝারে ভাসিছে অবিরাম। গাব আমি কি শোনাব আজি আনন্দ ধামে, পুরবাসী জন এনেছি ডেকে তোমার অমৃত নামে, গাব আমি কি শোনাব আজি আনন্দ ধামে। নতুন আলু বন্ধুরা একটু সেদ্ধ হতে দেরি হয়, ভাজা হয়ে গেছিল, সেদ্ধ হতে যার সময়টা লাগছে।
পুনম নয় চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে, রবি হতে গ্রহে ঝরেছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে, অসীম আকাশ নীল শতদল তোমারি কিরণে সদা ঢল ঢল, অসীম আকাশ নীল শতদল তোমারি কিরণে সদা ঢল ঢল, তোমার অমৃত সাগর মাঝারে ভাসেছে অবিরামী, নব শোনাব আজি আনন্দ ধামে, পুরবাসী জন এনেছি ডেকে তোমার অমৃত নামে, কি তব আমি কি শোনাব আজি আনন্দ ধামে। সেদ্ধ হতে একটু সময় লাগছে বন্ধুরা, কষানোর মধ্যেই সেদ্ধ হয়ে যায়, তবুও আমি একটু দেখে নিচ্ছি যে সেদ্ধটা ভালোভাবে হয়েছে কিনা। যেহেতু একটু ঝোলটা টানাবো, হয়ে গেছে এ কি কাণ্ড। দূর দীপবাসী চিনি তোমারে চিনি দারু চিনি, একটু সেদ্ধ হতে সময়টা হয়ে গেছে, তুই তো একটু টানাতে বলেছিস না। দূর দীপবাসী, কষাটা ভালো হয়েছে, একটু সেদ্ধ হওয়ার টাইমটা দিতে হবে। হয়ে গেছে, এই তো হয়ে গেছে, একটু ঝোলটা টানাচ্ছি, ওই জন্য তো কষানো বলেছিস। আগেরটা ভালো হয়েছে, এটা বন্ধ করো, যেটা দিয়েছি আমি।